আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ক্লাস 2 অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর বাংলা বইয়ের পাঠ 17 এবং 18 পড়াবো। গত গত ক্লাসেই তোমরা দেখেছিলে আমি 16 পর্যন্ত পড়েছি, আজকে 17 থেকে পড়াবো। তাহলে চলো দেরি না করে পড়া শুরু করা যাক। পাঠ 17, রাজুর আঁকা ছবি। রাজু একটি ছবি এঁকেছে। দেখি ছবিতে সে কি কি এঁকেছে। দেখো রাজু একটা ছবি এঁকেছে। ছবিটাতে দেখো তো কি কি দেখা যাচ্ছে। দেখো কতগুলো নৌকা চলছে একটা নদীতে, একজন মাছ ধরছে, আর এখানে গরু ঘাস খাচ্ছে, পাখি উঠছে। তাহলে চলো এখানে আমরা নিচে দেখি কি আছে। রাজুর আঁকা ছবি দেখে বাক্য লিখি। 1, এখানে দেখো একটা লেখা আছে পাখি উঠছে। 2 নম্বরে কি কি লেখা যায়? যে নদীতে নৌকা চলছে। 3 নম্বরে কি লেখা যায়? দেখো মাঝি নৌকায় যাত্রী পারাপার করছে। 4 নম্বরে গরু ঘাস খাচ্ছে। আর 5 নম্বরে কি লেখা যায়? একটা ছেলে মাছ ধরছে। এখানে শেষ পাঠ 17। এবার আমরা চলে যাই পাঠ 18। পাঠ 18তে আছে গ্রাম ও শহর, একটা গল্প। চলো গল্পটা আমরা পড়ি। আমিন গ্রামে থাকে। শহরে এসে সে অবাক হয়ে গেল। শহরে এত গাড়ি আর এত মানুষ, চারিদিকে কত রকমের দোকান, সেখানে কত কিছুই যে রয়েছে। আমিন এসেছে ওর ফুপুর বাড়ি। আমিনের ফুপু বড় একটা দালানে থাকেন। সে দালানে আরও অনেক পরিবার থাকে। আমিনের ফুফাতো বোন তিথি। আমিন আর তিথিকে নিয়ে ফুপু একদিন চিড়িয়াখানায় গেলেন। আমিন সেখানে বাঘ, হরিণ, জিরাফ দেখল। আরেক দিন তাদের নিয়ে ফুপু শিশু পার্কে গেলেন। শিশু পার্কে ঘুরতে আমিনের অনেক ভালো লাগলো। এর কয়েক মাস পরের ঘটনা। তিথির মার সাথে মামার বাড়িতে বেড়াতে গেল। তিথির মামা গ্রামে থাকেন। তাদের বাড়ির পাশে পুকুর, সেখানে হাঁস প্যাক প্যাক করে ঘুরে বেড়ায়। দেখে তিথির আনন্দ হয়। তিথির মামাতো ভাই আমিন। আমিন তিথিকে নিয়ে কুমোর পাড়ায় যায়। কুমোর মাটি দিয়ে হাঁড়ি, পাতিল ও পুতুল বানায়। তিথি মাটি দিয়ে হাঁড়ি বানানোর চেষ্টা করে। গ্রামে কত গাছ, গাছে গাছে কত পাখি, রাস্তার দুপাশে ফসলের ক্ষেত, সেখানে চাষি চাষ করে। গ্রামের পরিবেশ তিথির দারুণ ভালো লাগে। আমিনদের গ্রাম এক রকম, তিথিদের শহর আরেক রকম। দেখো এখানে গল্পটা শেষ। এখন নিচে শব্দ শিখি, মানে শব্দার্থ দেওয়া। চিড়িয়াখানা অর্থ যেখানে দেখানোর জন্য পশু পাখি রাখা হয়। চিড়িয়াখানা অর্থ যেখানে দেখানোর জন্য পশু পাখি রাখা হয়। শিশু পার্ক অর্থ শিশুদের বিনোদনের জায়গা। শিশু পার্ক অর্থ শিশুদের বিনোদনের জায়গা। কুমোর অর্থ যারা মাটি দিয়ে জিনিস বানায়। কুমোর অর্থ যারা মাটি দিয়ে জিনিস বানায়। চাষি অর্থ যারা চাষ করে। চাষি অর্থ যারা চাষ করে। এবার পরের পেজে আছে দেখো বাক্য শিখি। এখানে শহর, দালান, পুকুর, মাটি, এই 4টা শব্দ দিয়ে আমাদের বাক্য বানাতে বলছে, মানে বাক্য রচনা করতে বলছে। তাহলে চলো আমরা এই 4টা শব্দ দিয়ে বাক্য রচনা করি। দেখো 2 নম্বরে ছিল বাক্য শিখি ও লিখি। প্রথম শব্দটা ছিল শহর। শহর দিয়ে বাক্য গঠন হবে তিনি শহরে থাকেন। দালান, দালান দিয়ে বাক্য গঠন শহরে অনেক উঁচু উঁচু দালান রয়েছে। পুকুর, পুকুর দিয়ে বাক্য গঠন হবে আমিনের বাড়ির পাশে একটি পুকুর রয়েছে। মাটি, মাটি দিয়ে বাক্য গঠন হবে কুমোর মাটি দিয়ে হাঁড়ি বানান। এখানে তোমরা এই শব্দগুলো দিয়ে অন্য অন্য বাক্য বানাতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তাহলে চলো পরবর্তী 3 নম্বরে কি আছে সেটা দেখি। দেখো বাক্য গঠনের পরে আছে নিচের শব্দ নিয়ে খালি জায়গা পূরণ করি। এখানে কিছু শব্দ দেওয়া আছে। প্যাক প্যাক, গ্রাম, পুকুর, মাস, আনন্দ, সাথে। এই শব্দগুলো দিয়ে আমরা নিচের এই শূন্যস্থানগুলো পূরণ করব। শূন্যস্থানের এইটুক কিন্তু আমরা উপরেই পড়েছিলাম। এই যে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে এই প্যারাটুকুই কিন্তু এখানে শূন্যস্থান হিসেবে দিয়ে দিয়েছে। তাহলে চলো আমরা শূন্যস্থানগুলো পূরণ করি। এই দেখো শিক্ষার্থীরা, আমি এখানে শূন্যস্থানগুলো পূরণ করেছি। এর কয়েক মাস
পরের ঘটনা, এখানে ফাঁকা ঘরে হবে মাস। তিথি মার ড্যাশ মামার বাড়িতে বেড়াতে গেল। তিথি মার সাথে মামার বাড়িতে বেড়াতে গেল। তিথির মামা ড্যাশ থাকেন, তিথির মামা গ্রামে থাকেন। তাদের বাড়ির পাশে ড্যাশ, তাদের বাড়ির পাশে পুকুর, সেখানে হাঁস ড্যাশ করে ঘুরে বেড়ায়, সেখানে হাঁস প্যাক প্যাক করে ঘুরে বেড়ায়। দেখে তিথির ড্যাশ হয়, দেখে তিথির আনন্দ হয়। এই যে শূন্যস্থানটা হয়ে গেল। এখন চলো পরবর্তীতে কি আছে সেটা আমরা দেখে নিই। শূন্যস্থানের পরে দেখো এখানে কি আছে, বলি ও লিখি। এখানে 3টা প্রশ্ন দেওয়া আছে। 1, আমিন শহরের কি কি দেখে অবাক হয়েছে। 2, তিথির কেন গ্রাম ভালো লাগে। 3, গ্রাম ও শহরের মিল অমিল বলি। তাহলে চলো এই প্রশ্নের উত্তরগুলো আমরা দেখে নিই। দেখো এখানে 4 নম্বরের যে প্রশ্নগুলো ছিল, প্রথমটা ছিল আমিন শহরে কি কি দেখে অবাক হয়েছে। উত্তর, শহরে এত গাড়ি আর এত মানুষ, চারিদিকে কত রকমের দোকান, এই সব কিছু দেখে আমিন অবাক হয়ে গেল। আমি আবার পড়ে শোনাচ্ছি, আমিন শহরে কি কি দেখে অবাক হয়েছে। উত্তর, শহরে এত গাড়ি আর এত মানুষ, চারিদিকে কত রকমের দোকান, এইসব কিছু দেখে আমিন অবাক হয়ে গেল। 2 নম্বর প্রশ্ন ছিল তিথির কেন গ্রাম ভালো লাগে। উত্তর, গ্রামে কত গাছ, গাছে কত পাখি, রাস্তার দুপাশে ফসলের ক্ষেত, এসব দেখে তিথির গ্রাম ভালো লাগে। আমি আবার পড়ে শোনাচ্ছি, তিথির কেন গ্রাম ভালো লাগে। উত্তর, গ্রামে কত গাছ, গাছে কত পাখি, রাস্তার দুপাশে ফসলের ক্ষেত, এসব দেখে তিথির গ্রাম ভালো লাগে। 3 নম্বর প্রশ্ন ছিল গ্রাম ও শহরের মিল অমিল বলি। উত্তর, গ্রামে রয়েছে অনেক গাছ, গাছে গাছে পাখি, রাস্তার দুপাশে ফসলের ক্ষেত, খেতে চাষিরা চাষ করে, রয়েছে নদী নালা পুকুর ইত্যাদি। অপরদিকে শহরে রয়েছে বড় বড় দালান, গাড়ি আর অনেক মানুষ। গ্রাম ও শহরের পরিবেশ একদমই আলাদা। আমি আবার পড়ে শোনাচ্ছি, গ্রাম ও শহরের মিল অমিল বলি। উত্তর, গ্রামে রয়েছে অনেক গাছ, গাছে গাছে পাখি, রাস্তার দুপাশে ফসলের ক্ষেত, খেতে চাষিরা চাষ করে, রয়েছে নদী নালা পুকুর ইত্যাদি। অপরদিকে শহরে রয়েছে বড় বড় দালান, গাড়ি আর অনেক মানুষ। গ্রাম ও শহরের পরিবেশ একদমই আলাদা। দেখো এখানেই পাঠ 18 শেষ। পাঠ 17 আর 18 দুটোই আজকে আমি তোমাদের পড়ালাম। তোমরা বাসায় সুন্দর করে এই শূন্যস্থান, বাক্য গঠন, শব্দার্থ আর প্রশ্নের উত্তরগুলো পড়ে ফেলবে। আর পূর্বের ক্লাসগুলো পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলে ঢুকে প্লেলিস্টে গেলেই পেয়ে যাবে। আজকে এই পর্যন্তই শিক্ষার্থীরা। পরবর্তী ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটা ভালো লাগলে, তোমাদের উপকার হলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। সকলেই ভালো থাকবে। ধন্যবাদ।